আমি নিজেরা খুব ভাগ্যবান মনে করছি, আল্লাহ আমাকে এমন সময় এই সুযোগটা করে দিয়েছেন। কারণ মুশফিকের ডেবু ম্যাচে আমি ছিলাম ড্রেসিং রুমে লর্ডসে, এবং মুশফিকের 99 এবং 100তম টেস্টও ইনশাল্লাহ আমি থাকবো। তো এই কারণে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। এবং মুশফিককে সেই ছোটোবেলা থেকে যেহেতু আমি দেখেছি, একমাত্র ক্রিকেটার যে তার ডিসিপ্লিন ছিল বলেই সে 20 বছর ধরে খেলছেন। আমার ব্যক্তিগত মতামত যে আসলে বাংলাদেশের সামনে ফিউচার বলেন, এখনও যারা খেলছে সবাই যদি মুশফিকের আহ, সবাই আসলে মুশফিকের রোল মডেল হিসাবে দেখা উচিত। এবং সে কিভাবে এই জায়গাটাতে আসছেন, জাস্ট একটাই ডিসিপ্লিনে কি হতে পারে, খাবার, ঘুমানো, প্র্যাকটিস, এই জিনিসগুলো যদি আপনি প্রপার ডিসিপ্লিন করেন আপনার লাইফে, তাহলে এই জিনিসটা সম্ভব। তো অবশ্যই আপনি যেটা বললেন যে স্ট্যান্ড না, অনেক কিছুই আসলে মুশফিকের, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হচ্ছেন যে 100টা টেস্ট খেলবেন, এটা বিরাট একটা গর্বের বিষয়। আহ, এবং শুধু সে একটা ফর্মেটটা, 3টা ফর্মেটই কিন্তু বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, খেলেছেন, এখন একটা ফর্মেট খেলছেন। এবং বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান, 3টা ডাবল সেঞ্চুরি আছে, একটাতে 175, 190, মানে 2013-র পরে সে সেঞ্চুরি করলেই বোঝা যাচ্ছে যে সে বড় বড় স্কোর করেন। তো আশা করব যে আয়ারল্যান্ড সিরিজেও 2টা টেস্ট ম্যাচে যদি সে স্টার্ট পায় সেটা বড় করবেন, এটাই আশা থাকবে। ভালো ফর্মেও আছে, কারণ এনসিএলের সেকেন্ড ইনিংসে 100 করেছেন। তো অবশ্যই যারা আমাদের লিজেন্ড তাদের জন্য শুধু স্ট্যান্ড না, অনেক কিছুই করা সম্ভব।